পূর্ব মেদিনীপুর জেলায় ছাত্রদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় জেলা স্কুল পরিদর্শক 4টি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করেন তমলুক থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এরপর উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার হয় 3 জন। 2 জন গ্রেপ্তার হয়েছে চোপড়া থেকে এবং একজন ইসলামপুরের রামগঞ্জ থেকে। ধৃতরা হলেন সিদ্দিক হোসেন, মোবারক হোসেন ও আসিরুল হক। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবারই 3 জনকে ইসলামপুর কোর্টে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে এদেরকে মেদিনীপুর নিয়ে আসা হবে। পুলিশি তদন্তে জানা গিয়েছে ধৃতরা মূলত এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারে সিদ্ধহস্ত। বিষয়টি সম্প্রতি টের পায় পুলিশ। তারপরই সোমবার রাতে মেদিনীপুর জেলা পুলিশ ইসলামপুরের সাইবার ক্রাইম থানা, চোপড়া থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। আপনারা জানেন যে আমরা একটি অভিযোগ পেয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে বাংলার শিক্ষা পোর্টাল বা তরুণের স্বপ্ন স্কিমে যে স্কুলগুলিতে বাচ্চাদের ট্যাবের টাকা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিছু জায়গায় কয়েকজনের বেশ কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছয়নি। সেই কেসের তদন্তে নেমে আমরা যেটা এখন পেয়েছি, ইনিশিয়াল যে ইনভেস্টিগেশনটা রয়েছে, আমি সেটা আপনাদের বলে দিচ্ছি যে এখনও অবধি যেটা দেখা যাচ্ছে যে আমাদের টিম কালকে উত্তর দিনাজপুরে সেখানকার লোকাল পুলিশের সাথে যৌথভাবে রেড করে 3 জনকে ধরেছে এবং প্রাথমিকভাবে এই 3 জনই এই যে আমাদের যে টাকাটা পৌঁছয়নি, যে সঠিক অ্যাকাউন্টে পৌঁছয়নি, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। 3 জনকে আমরা ট্রানজিট রিমান্ডে আমাদের পূর্ব মেদিনীপুরে নিয়ে আসছি এবং তার পরবর্তীকালে সেই 3 জনের থেকে আমরা যে ক্লু পাবো সেই অনুযায়ী তদন্ত এগিয়ে চলবে। এখন যেটা রয়েছে যে তদন্ত খুবই ইনিশিয়াল স্টেজে আছে এবং বাকি সমস্ত অ্যাঙ্গেল যেগুলো রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোবে সেই অনুযায়ী আমরা আপনাদের বাকিগুলো জানি। 3 জনকে যে ধরা হলো, মানে আপনারা যে ডিটেক্ট করে ধরলেন, সেটা কিসের ভিত্তিতে, মানে সেটা কি 3 জনকে যেটা বেসিসে, আবার আমি বলছি, যেহেতু তদন্ত আমরা শুরু করেছি, আমরা খুব গভীরে এটা এখন কিছু যাব না। যে পোর্টালে আপনারা জানেন যে পোর্টালে বাচ্চাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ডেটাটা যে চেঞ্জ হয়েছে, তার ভিত্তিতেই যারা এই ঘটনাটা ঘটিয়েছে, যেই কারণে আমাদের সঠিক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছয়নি, সেইখান থেকে আমরা ক্লু নিয়ে এই 3 জনকে ধরেছি। এটা কি কোনোভাবে সাইবারকে হ্যাক করে কোনো সমস্ত রকম যে তদন্তের গতি প্রকৃতি আছে আমরা সব দিকই খতিয়ে দেখছি। সাইবার অ্যাটাক বা সাইবার হ্যাক বা কিভাবে কি হয়েছে, কিভাবে পোর্টালে চেঞ্জ করা হয়েছে, আমরা সেগুলো খতিয়ে দেখছি। প্রধান শিক্ষকদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বললেন, মানে কোনো ভ্যারি করছে কোথায় কিছু, যেগুলো আমরা শুধু প্রধান শিক্ষক নয়, আমরা প্রধান শিক্ষক, আমরা ডেটা এন্ট্রি অপারেটর, আমরা স্কুলের যারা ডিআই এবং এসআই লেভেলে আছে প্রত্যেকের সাথেই কথা বলা হচ্ছে। আপনারা জেনেছেন যে বিভিন্ন যারা রয়েছেন এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের সাথে কথা বলা হচ্ছে। কিভাবে ফ্লো অফ যেটা রয়েছে, যে ডেটা ফ্লো কিভাবে রয়েছে, আমরা সেটা বোঝার চেষ্টা করেছি, সেটা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এছাড়া অ্যাকচুয়ালি ঘটনাতে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করে অ্যারেস্ট করা হচ্ছে। স্যার, একটা বিষয়, যে এই যে এরা যে এরা যে এটাকে হ্যাক করে মানে টাকাগুলো যেভাবে গায়েব করতো, মানে এটা কি কোনো রকম ভাবে কোনো সাইট থেকে কোনো নাম্বারগুলোকে, অ্যাকাউন্ট নাম্বারগুলোকে নিয়ে তারপর পর্যালোচনা করে এরকম করতো, না কিভাবে এরা ক্রাইমটা করছে? সেটাই আমি বলছি যে যেগুলো ইনভেস্টিগেশনের পার্ট, আমি বারবার বলছি যে ইনভেস্টিগেশনের পার্টটা এখন আমরা বলতে চাইছি না। যেটা আপনারা দেখেছেন যে গোটা রাজ্য জুড়েই এটা হয়েছে, সেই কারণে ইনভেস্টিগেশনের পার্ট আমরা যেরকম হবে সেরকম আপনাদের সাথে শেয়ার করব। এই 3 জনের কি কোনো পাস্টে কোনো রকম ভাবে কোনো রেকর্ড রয়েছে কিছু? সেগুলো আমরা খতিয়ে দেখছি, কারণ আমাদের টিম 3 জনকে ধরেছে উত্তর দিনাজপুর থেকে। সেই জিনিসগুলো কি পাস্ট রেকর্ড রয়েছে না রয়েছে সেগুলো 4 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, বাকি আরো অনেক তো স্কুল, কি কোনো পদক্ষেপ এরকম ধরনের? আমরা এখনো অবধি যেটা পেয়েছি, যেটা আমরাও যেটা স্কুল কর্তৃপক্ষদের কাছ থেকে জানতে পারছি, যে ডিআই সাহেবের কাছ থেকে আমরা ডেটাটা পাবো, সেই অনুযায়ী আমরা বলতে পারবো। এখন যেটা রয়েছে, যেটা 4টি স্কুল এবং সেই 4টি স্কুল এবং 65 জন যেটা প্রাথমিকভাবে হয়েছিল, আমরা তার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটা করেছি।
পরে আর সেটা স্কুল ডিআই সাহেবরা বলতে পারবে। গতকাল পর্যন্ত যেটা খবর যে আরো 34টা স্কুলের ক্ষেত্রে এরকম গরমিলের অভিযোগ পাওয়া হয়েছে। 4 জন হেড স্যারের নামে এফআইআর ইতিমধ্যেই হয়েছে। এই 34 জন হেড স্যারের নামে কি কোনো এফআইআর এখনো পর্যন্ত করা হয়েছে বা হবে এরকম? আমরা যেটা বলছি যে আমরা যেটা পেয়েছি ডিআই এর কাছ থেকে আমরা তার বেসিসে করেছি, যেটা আপনারা বলছেন সেটা আমার মনে হয় সেই ডেটাটাও আমাদের কাছে আসবে, এলে আমরা নিশ্চয়ই খতিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।